পৃথিবীর রাজনীতি কখনোই শুধু চোখে দেখা গল্প না। অনেক সময় যুদ্ধের আসল মানচিত্র আঁকা হয় বন্ধ দরজার আড়ালে। ক্যামেরার সামনে যারা বন্ধু, রাতের অন্ধকারে তারাই হয়ে ওঠে গোপন শত্রু। আর এখন মধ্যপ্রাচ্যের আকাশে ঠিক সেই গল্পটাই ভেসে বেড়াচ্ছে। রয়টার্সের এক বিস্ফোরক প্রতিবেদনের পর নতুন করে প্রশ্ন উঠেছে, সৌদি আরব কি সত্যি গোপনে ইরানে হামলা চালিয়েছিল? আর যদি সেটা সত্যি হয়, তাহলে কি ইরান আগে থেকেই বুঝে গিয়েছিল যে এই যুদ্ধে শুধু ইসরায়েলই তাদের প্রতিপক্ষ না? গল্পটা শুরু হয় ইরান ইসরায়েল যুদ্ধের সময়। পুরো মুসলিম বিশ্ব তখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। কেউ প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করছিল, আবার কেউ নীরব ছিল। কিন্তু সেই সময় একটা বিষয় নিয়ে মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। কারণ ইরান শুধু ইসরায়েলেই নয়, মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম প্রধান দেশকেও লক্ষ্য করে হামলা চালিয়েছিল। সৌদি আরব, কাতার, এমনকি অঞ্চল জুড়ে থাকা কিছু সামরিক স্থাপনাও। অনেকেই তখন প্রশ্ন তুলেছিলেন, মুসলিম দেশগুলোকেই কেন টার্গেট করছে ইরান? সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। কেউ বলেছিল ইরান মুসলিম ঐক্য নষ্ট করছে, কেউ বলেছিল এটা এক ধরনের রাজনৈতিক উন্মাদনা। কিন্তু রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদন যেন পুরো সমীকরণটাকেই বদলে দিল। কারণ সেখানে দাবি করা হয়েছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলাকালীন সৌদি আরবও নাকি গোপনে ইরানে হামলা চালিয়েছিল। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি, তবুও পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এই তথ্য এখন প্রশ্ন তুলেছে, তাহলে কি ইরান আগে থেকেই জানতো? কিছু আরব রাষ্ট্র প্রকাশ্যে নিরপেক্ষ থাকলেও আসলে তারা ইরানের পাশে ছিল না, বরং নীরবে ইসরায়েল আমেরিকার নিরাপত্তা বলয়ের অংশ হয়ে উঠেছিল। এ কারণেই এখন অনেক বিশ্লেষক বলছেন ইরানের সৌদি লক্ষ্যবস্তুতে হামলা পুরোপুরি আবেগের সিদ্ধান্ত ছিল না, বরং এটা ছিল এক ধরনের আগাম সতর্কবার্তা। একটি সংবাদ যেখানে ইরান বলতে চেয়েছিল, আমরা জানি কে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি আসলে খুব অদ্ভুত। এখানে প্রকাশ্যের শত্রু যতটা ভয়ঙ্কর, গোপন শত্রু তার চেয়েও বেশি বিপজ্জনক। আর ইরান সম্ভবত সেই গোপন বলয়টাকেই ভাঙতে চেয়েছিল। কারণ সৌদি আরব বহু বছর থেকেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দেশটিতে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। নিরাপত্তা ব্যবস্থার বড় অংশ ওয়াশিংটনের উপর নির্ভরশীল। অন্যদিকে ইরান নিজেকে দেখে পশ্চিমা শক্তির বিরুদ্ধে এক প্রতিরোধ শক্তি হিসাবে। ফলে সংঘাতটা শুধু ভূখণ্ডের না, এটা আদর্শের যুদ্ধ, প্রভাব বিস্তারের যুদ্ধ। এবং এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সৌদি ইরান সম্পর্ক কি আবার অন্ধকার সময়ে ফিরে যাচ্ছে? কারণ একদিকে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের কথা বলা হচ্ছে, অন্যদিকে গোপন হামলার অভিযোগ সামনে আসছে। অর্থাৎ হাসির আড়ালে লুকিয়ে আছে অবিশ্বাস। আর মধ্যপ্রাচ্যে যখন অবিশ্বাস বাড়ে, তখন পুরো পৃথিবীর তেলের বাজার কেঁপে ওঠে, বিশ্ব অর্থনীতি কেঁপে ওঠে, যুদ্ধের আশঙ্কাও বেড়ে যায় বহুগুণ। সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই অঞ্চলের প্রতিটি সংঘাত ধীরে ধীরে বড় শক্তিগুলোকেও টেনে আনে। আমেরিকা, ইসরায়েল, চীন, রাশিয়া সবাই এখানে নিজেদের হিসাব মেলাতে ব্যস্ত। আর সেই দাবার ছকে সৌদি আরব ও ইরান এখন আবার মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে কিনা, সেই প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরছে আন্তর্জাতিক রাজনীতির করিডরে। তবে সত্যিটা এখনও পুরোপুরি পরিষ্কার না, কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সব সত্য কখনোই প্রকাশ্যে আসে না। অনেক সত্য চাপা থাকে কূটনৈতিক হাসির আড়ালে। আর অনেক যুদ্ধ শুরু হয় গোপন আক্রমণের মধ্য দিয়ে। হয়তো সে কারণেই আজ আবার মানুষ প্রশ্ন করছে, মধ্যপ্রাচ্যে কি নতুন এক বিস্ফোরণের কাউন্টডাউন শুরু হয়ে যাচ্ছে?